নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাবা ভাড়া পাওয়া যায় কোনো নির্দিষ্ট গ্রামে, জানতাম না, বিশ্বাস করুন। এই পশ্চিমবঙ্গে সেটাও আলটিমেটলি শুনতে হলো। অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে কথা বলছিলাম যে বাঙালির মধ্যবিত্ত যারা ড্রয়িং রুমে বসে টিভিতে চোখ রেখে চায়ের কাপে চুমুক দিতেন, তারাও অনুপ্রবেশ সমস্যাটা সেভাবে বাংলায় বুঝতেন না। ফলত যা হয়, অনুপ্রবেশ সমস্যাটা না বুঝলে যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, এখন যখন এসআইআর হচ্ছে তখন একটা প্রাথমিকভাবে তাদের মনেও একটা বিভ্রান্তি ছিল, এই আবার এসআইআরটা কি। কিন্তু এখন বাঙালি মধ্যবিত্তের ড্রয়িং রুমে বসে কিংবা চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে বুঝছে যে যা হচ্ছে ঠিক হচ্ছে, বেশ হচ্ছে। ওপার বাংলা থেকে জোর করে সে ঢুকে পড়া সাতক্ষীরার ভোটার এপারে এসে লক্ষ্মীর ভাণ্ডার পাবে, কিংবা ধরুন খুলনার ভোটার এপার বাংলায় এসে ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখবে, আর তৃণমূল কংগ্রেস তাদের ব্যাকিং দেবে, সাপোর্ট দেবে। কেন এটা হবে? কিসের জন্য? এগুলো তো প্রশ্ন, প্র্যাকটিক্যালি মিডিয়ার প্রশ্ন নিয়ে বারবার এবার প্রশ্ন আসবে, বাঙালির ইন্টেলেকচুয়ালদের নিয়ে প্রশ্ন আসবে, বাঙালির মেধা নিয়ে প্রশ্ন আসবে। এই বাঙালি বুদ্ধিজীবীরা প্রশ্ন করেনি? শতবর্ষ প্রাচীন আনন্দবাজার পত্রিকা এগুলো নিয়ে কোনোদিন প্রশ্ন করেনি? কিন্তু আজকে তো প্রশ্ন করার সময়, এবং সেই প্রশ্ন করার সময়ই আমরা প্রশ্নটা করছি যে বাংলা সংবাদ মাধ্যম দিনের পর দিন অনুপ্রবেশ হয়েছে, সেই অনুপ্রবেশ নিয়ে একটি শব্দবন্ধ কোনোদিন উচ্চার করেন না কেন? আজকে যখন স্বরূপনগর, হাকিমপুরে গ্রামে অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়া, কিছু ইলেকট্রনিক্স মিডিয়া পৌঁছচ্ছে, তখন টুকরো টুকরো সংবাদ ভেতরের পাতায় বেরোচ্ছে কেন? মানে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে এমন গ্রামও গড়ে উঠছে যে গ্রামে যে কোনো ওপার বাংলার ভোটার এসে কাউকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলছে, এবং সেখানে সেই বাবার নামটা ব্যবহার করার জন্য তাকে পেমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ বাবা ভাড়া পাওয়ার গ্রাম। আমি কাহিনীটা শুনছিলাম অধ্যাপক ঝন্টু বড়াইয়ের সঙ্গে কাছে। তা অধ্যাপক ঝন্টু বড়াইয়ের সঙ্গে খুব মূল্যবান একটা আমার আলোচনা হলো। আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে অধ্যাপক ঝন্টু বড়াইকে বক্তব্যটা শোনানো দরকার। নমস্কার ঝন্টুবাবু, সন্ময় বলছি। নমস্কার। বলছি যে বাঙালি মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত বা চায়ের দোকানের সাধারণ মানুষ, তারা অনুপ্রবেশ বিষয়টা জানতোই না। দিনের পর দিন ইন্টেলেকচুয়াল শিক্ষিত মানুষ, এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল, বাংলা সংবাদ মাধ্যম, এক শ্রেণীর তথাকথিত প্রগতিশীল রাজনীতিবিদ, তাদের ভূমিকা কি যে এই অনুপ্রবেশের পুরো বিষয়টাকে বিহাইন্ড দ্য কার্পেট রাখা, তাদের স্বার্থটা কি, এটা আমাকে ভাবিয়েছে। কি বলবেন? দেখুন, বাংলার বুদ্ধিজীবী সমাজ একটা ডোয়ারফিজমে ভুগছে, এটা অস্বীকারের জায়গা নেই। অন্ধত্বে ভুগছে, এটা অস্বীকারের জায়গা নেই। তবে দিনের পর দিন যখন বিভিন্ন মিডিয়া, আপনাদের মতন একটা বড় অংশ, কিংবা আমরাও বিভিন্ন প্রোগ্রামে একাধিক রিপোর্ট তুলে বলেছি যে বাংলার অর্থনীতি, ভারতবর্ষের অর্থনীতিকে এই বেআইনি অবৈধ অনুপ্রবেশকারীরা কুড়ে কুড়ে খাচ্ছে। এবং কিছু রাজনৈতিক দল, নাম করেই বলছি, কংগ্রেস, সিপিএম কিংবা আজকে তৃণমূল যারা আজকে শাসক, তারা এই রাজনৈতিক দলগুলো ভোট ব্যাংকের স্বার্থে একটা নীরবতা, হিরণ্ময় নীরবতাকে পালন করে রেখেছে। এটা তাদের স্বার্থ। কিন্তু বাংলায় যে মানুষগুলো, যারা দিনের পর দিন এগুলো দেখার পরেও না দেখার মতো থাকা, কিংবা আপনি ধরুন আজকে এই বর্ডার গুলোতে এসআইআর হওয়ার পরে ছাড় পোকার মতো যখন লোক পালিয়ে যাচ্ছে, বুমের সামনে প্রকাশ্যে বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার, অমুক ভান্ডার, সরকারি টাকায় আপনার আমার ট্যাক্সের টাকা, অর্থাৎ বৈধ নাগরিকদের ট্যাক্সের টাকায় সরকারি প্রকল্প, এই কার্ড ও কার্ড, এগুলো আমাদের বর্তমান শাসক দল দিয়েছে। তখন বাঙালিদের হঠাৎ জেগে ওঠা, আপনি এই বুদ্ধিজীবী সমাজ বা এই যে মধ্যবিত্ত সমাজ, যাদের ড্রয়িং রুমে এতদিন পর্যন্ত বাঙালি রসুন সন্ধ্যায় এই আলোচনাগুলোকে তারা তাচ্ছিল্যের সুরে দেখতেন, চায়ের কাপে উড়িয়ে দিতেন, তারা আজকে যে জেগে উঠেছে, সেই জেগে উঠাটা একদিকে যেমন ভালো, আবার একদিকে ভয়ানকও। কারণ আপনাকে বলছি, দেখুন, এটা নতুন নয়। আমরা বার বিভিন্ন জায়গায়, আমি খুব একদম নিকটবর্তী একদম সামনের খুব অতীতের ঘটনা বলছি, নিকট অতীতের 1998 সাল, তৎকালীন ভারত সরকার একটা স্বরাষ্ট্র দপ্তর একটা চিঠি করলেন। একদম চিঠিটা সেই সময় মানে পশ্চিমবঙ্গে সিপিএম সরকার রিসিভ করছেন, এবং তারা একটা বারও তাকে ডিনাই করেননি যে ভারতবর্ষে 1,80,00,000 বেআইনি অনুপ্রবেশকারী স্পেসিফিক, তার মধ্যে 1,25,00,000 এই পশ্চিমবঙ্গের মরুদ্যানকে ভরিয়ে দিচ্ছে। আমরা কিন্তু আবারও বলছি, এই অর্ডার গুলো নতুন নয়, এগুলো একটার পর একটা সাকসেসিভ এসেছে। এই এত কিছুর পরেও এ রাজ্যের মধ্যবিত্ত, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী
শাসক তো তার ভোটের জন্য এগুলো করবে, আগের শাসক, তার আগের শাসক বা বর্তমান শাসক, এরা কিন্তু একটা নীরবতা পালন করেছে। তার একটা বড় কারণ আজ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এই শহরে, বিশেষ করে সল্টলেক মেগা সিটি, আমাদের গর্বের সল্টলেকে সেক্টর 5-এ যখন এই অবৈধ অনুপ্রবেশকারীরা সীমান্তে দাঁড়িয়ে বলছে আমরা তো কাজের মাসি হিসাবে কাজ করতাম, কাগজ কুড়োতাম, অর্থাৎ এদের যে উপস্থিতিটা, এদের কিন্তু একটা শ্রেণী জানতেন। আমি আরেকটা বলি, কিছুদিন আগে মাটিগাড়া শিলিগুড়ির তৃণমূলের পঞ্চায়েত সমিতি একজন কর্মাধ্যক্ষা, তিনি একটা রিপোর্ট করলেন, বড় বড় পেপারে খবরটা ছেপেছিল যে আমার বাড়িতে একটি কাজের মেয়ে হঠাৎ আসছে, মানে আগের জন কাজ ছেড়ে দিয়েছে, তাকে দিয়ে গেছে, তার ভাষা আমি বুঝতে পারছি না, আমার ডাউট এটা রোহিঙ্গা ভাষা। তারপরে আমি পুলিশকে জানালাম, পরের দিন সমস্ত পেপার হেডলাইন করলো পুলিশ কিন্তু বালাসন নদী, মাটিগাড়া লাগোয়া বালাসন নদীর মধ্যে যে কলোনি হয়েছে ধার ঘেঁষে, সেখানে পুলিশ পৌঁছলো না। এইভাবে বিভিন্ন জায়গায় কলোনি করে করে এরা সরাসরি ভারতবর্ষে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রন্ধে রন্ধে প্রবেশ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনুতরণীতে এই অবাঞ্ছিতদের অবাধ প্রবেশ রাজনৈতিক দল যেমন জেনেছে, তাদের বিভিন্ন ভাবে কুটির শিল্পর মতন গড়ে তোলা, এই যে ভোটার কার্ড, আই কার্ড এদেরকে দিয়েছে, এমনকি ভারত সরকারের জব কার্ড পর্যন্ত এদের কাছে পাওয়া গেছে। আপনি ভাবুন, তাহলে প্রশ্নটা দাঁড়ালো যে আর কতদিন। এবার আপনি দ্বিতীয় একটা প্রশ্নে আসি। এবার হ্যাঁ একটা প্রশ্ন উঠতে পারে, বিএসএফ কি তাদের ঢুকিয়েছে? আমার প্রশ্নটা হচ্ছে 2023 সালে 12ই ডিসেম্বর যখন ভারত সরকার সুপ্রিম কোর্টে হওয়া মামলায় তৎকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলছেন যে পশ্চিমবঙ্গে জমি নীতি, সীমান্তে জমি নীতি, দেশের সুরক্ষার জন্য জমি নীতি সোজা করার পরিবর্তে পশ্চিমবঙ্গ সরকার কঠিনতর করছে যে আমরা জমি পাচ্ছি না, ফলে অরক্ষিত তিন ভাগের মধ্যে 2 ভাগই অরক্ষিত, ফলে অবৈধদের আটকাবো কি করে? তারপরে যারা ঢুকছেন তাদের যেভাবে এ রাজ্যে একটার পর একটা, আপনি প্রশ্ন করছিলেন মালদায়ের রশিদাবাদের প্রধান লাভলি খাতুন, তার কাগজপত্র সব তৈরি হয়েছে, তিনি ওবিসি এ সার্টিফিকেট পেয়েছেন, প্রধান হয়েছেন। শুধু তাই নয়, ডোমজুর গ্রাম পঞ্চায়েতে সাইবার ক্যাফে ধরা পড়েছে, এমনকি বাদুড়িয়াতে বাবা ভাড়া নিয়ে তৃণমূলের নেতৃত্বে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, গ্রামটার নামই হয়েছে বাবা গ্রাম, এইখানে বাবা মা ভাড়া নিয়ে আধার কার্ড তৈরি হচ্ছে। এই যে ব্যাপকভাবে বাংলার রন্ধে রন্ধে প্রবেশ করেছে। আমি আপনাকে আরেকটা কথা বলি, 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলেন, 2013 সাল মনমোহন সিং সরকারের শেষের দিকটা তাদের স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গ সরকার কাছে চিঠি দিয়ে বললেন লাস্ট 3 বছরে পশ্চিমবঙ্গে 5 গুণ অবৈধ অনুপ্রবেশকারী বেড়েছে, তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, দিনাজপুর, এই যে জায়গাগুলো, তাদের যে পরিসংখ্যান বলছে পৃথিবীর সবচাইতে ঘন জনবসতিপূর্ণ ধারাবিচ্ছিত এখানে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, অর্থাৎ সর্বভারতীয় স্তরে 13%। এই যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, উত্তর দিনাজপুর, তাদের জনসংখ্যা বৃদ্ধি 21.09, কোথাও 24.09। এটা কিন্তু বর্তমান কেন্দ্রের যারা বিজেপি সরকার তারা দেয়নি। এমনকি তারা এমনও সতর্কতা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে যে বৃহত্তর মোগলিস্তান, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরকে নিয়ে আশরাফুল্লাহ বাংলা টিম বা বাংলাদেশের একাধিক জঙ্গি জামায়াতের জঙ্গি সংস্থা, তারা কিন্তু বৃহত্তর মোগলিস্তান গঠনের একটা ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। সতর্ক হয়ে যান। খাগড়াগড়ের বিস্ফোরণ তারপরে কিন্তু দেখিয়ে দিয়েছে আঙ্গুল তুলে। এ রাজ্যে সরকার কি করেছে বলুন? এদেরকে পুষিয়ে রেখেছে, এদেরকে সম্পদ মনে করেছে। তাই আজকে এরা যখন একের পর এক পালিয়ে যাচ্ছে, আপনি দেখাচ্ছেন কি হাকিমপুর বা দক্ষিণ বঙ্গের একাধিক সীমান্তবর্তী এলাকাগুলোতে বৈধ অবৈধভাবে চলে যাচ্ছে। আপনি উত্তরের দিকে আসুন, এই ফাঁসি দেওয়ায় আসুন, 3 বিঘা করিডোর, ফুলবাড়ি, যেখানে এখনো পর্যন্ত সেই লেভেলে ফোকাসটা হয়নি মিডিয়ার, সেখানে কিভাবে তারা পালিয়ে যাচ্ছে যার কোনো ডেটা নেই, যেহেতু পুরোটা এখনো পর্যন্ত কভার করা যায়নি, দালালের মাধ্যমে এসেছে, দালালের মাধ্যমে পালিয়ে যাচ্ছে। এবং একটা অংশ বলতে শুনছি আফটার এসআইআর তৃণমূল বলেছে আবার ফিরিয়ে আনবে, তাদের বসতে দেবে, আবার তাদেরকে রাখতে দেবে, আফটার এসআইআর তারা আসবে ফিরে। ফলে এই যে জায়গাটা, তারা কি আবার সত্যিকারে ফিরে আসবে? আর কি আমরা আর কবে জেগে উঠবো? মানুষ যদি জেগে না ওঠে,
আপনি সিম্পল বলছি, বাংলাদেশে কোনো মানুষ যদি ভারত থেকে যায় না কোনো পাড়ায়, কোনো আত্মীয় বাড়িতে, ভিসা পাসপোর্ট নিয়ে গেছে, অচেনা লোক দেখলেই সেখানে পুলিশকে তারা খবর দেয়, আগে পুলিশ এসে তদন্ত করে যায়, আপনি কবে এসলেন, কি জন্য এসলেন, কাগজ দেখান। আমাদের দেশের এই মানুষগুলো, এই বঙ্গের এই মানুষগুলো কবে বুঝবে? তারা এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে তৃণমূল, সিপিএম বা কংগ্রেস তারা চাইবে এরা আসুক। অনেক ধন্যবাদ ঝন্টু বাবু, অনেক ধন্যবাদ।